ভাই কান্না করছেন কেন? হাতটা ধরে থাকেন, হাত ধরে থাকেন, আপনি চলে যাবে। হাত ধরে থাকেন, হাত ধরে থাকেন, হাত ধরে, আপনি হাত ধরে। হাত ধরে থাকেন। ভাই কান্না করছেন কেন? ভাই কান্না করছেন কেন? এমন বৃষ্টির দিনে আকাশ থেকে পানি পড়াটাই স্বাভাবিক, কিন্তু জুনায়েদ আহমেদ পলকের চোখ থেকে কেন পানি পড়ছে এমনটাই প্রশ্ন তুলেছিলেন সেখানকার থাকা সাংবাদিক, এবং তিনি কোনো কিছু না জানিয়ে চোখ বন্ধ করে এক সময় মনের অজান্তে কান্না আরও বেশি করতে শুরু করেন। এর মূল কারণ হয়তো জানা যায়নি, তবে এর কারণ এখন আমরা বিস্তারিত জানব পাশে থাকা স্ক্রিনের পর্দা থেকে। এর মূল রহস্যটা কি, কিসের জন্য কান্না করছে এবং কেন কান্না করছে। তো দর্শক বন্ধুরা, দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, তাদেরকে শুধুমাত্র একটি মাত্র অনুরোধ করব, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, এই সময়ে গুরুত্বপূর্ণ একটি মাত্র নিউজ নিয়ে আমি চলে এসেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আর বেশি দেরি না করে এখনই আমরা ভিডিওর বিস্তারিত দেখার জন্য পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে বলি, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরো আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আমাদের অন্তর এবং অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আদালতে তোলা হলে কান্নায় ভেঙে পড়েন তিনি। শুধু তাই নয়, আদালতের কাজ করাতেও বারবার অশ্রুসিক্ত হতে দেখা যায় তাকে। কিন্তু কি কারণে আদালত প্রাঙ্গণে কাঁদলেন পলক, জানাচ্ছেন আরিফ হাসান। ভাই কান্না করছেন কেন? রাজধানীর যাত্রাবাড়ী থানার 2 মামলায় বুধবার আদালতে তোলা হয় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। এ সময় পলকের সাথে এই মামলায় আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদেরও আদালতে নেওয়া হয়, কিন্তু এ সময় পলককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার শান্তিপূর্ণ বিক্ষোভে নির্বিচারে গুলি চালায় পুলিশ। প্রাণহানি ঘটে শত শত ছাত্র জনতার। দেশ জুড়ে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। সেই বিভীষিকাময় সময়ে তখনকার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ছিলেন জুনায়েদ আহমেদ পলক। প্রথম দিকে ইন্টারনেট বন্ধের জন্য প্রযুক্তিগত সমস্যা ও বিক্ষুব্ধ জনতার হামলাকে দায়ী করছিলেন পলক, কিন্তু পরে আদালতে নেওয়া এক বক্তব্যে তিনি জানান, ইন্টারনেট বন্ধ কোনো দুর্ঘটনা ছিল না, বরং সেটি ছিল একটি নীতিগত সিদ্ধান্ত। তার দাবি অনুযায়ী সেই নির্দেশ এসেছিল সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। 9 জুলাই সকালে পলক সহ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। বৃষ্টিময় সকালে প্রথমে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। বৃষ্টি কিছুটা কমলে সকাল 10:15টার দিকে হাজতখানা থেকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। এ সময় আইনজীবীর সঙ্গে কথা বলেন পলক। কাঠগড়ায় দাঁড়িয়ে পলককে কাঁদতে দেখা যায় বলে জানান আইনজীবী। শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময়ও কাঁদতে দেখা যায় তাকে। শুধু তাই নয়, আদালতের কাঠগড়াতেও কাঁদেন পলক। এ বিষয়ে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, আদালতে এসে পলক খবর পান তার এলাকার কিছু লোক মারা গেছে। এজন্য তিনি শোকাহত হন এবং কাঁদতে থাকেন। পলকের আইনজীবী জানান, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার 2 মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি আদালতে আরো বলেন, ইন্টারনেট বন্ধ করে গত জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ছাত্র জনতার এই আন্দোলনে গত বছরের 5 আগস্টে শেখ হাসিনার সরকারের পতন ঘটলে 15 আগস্ট বিমানবন্দর থেকে আটক হন জুনায়েদ আহমেদ পলক। এরপর থেকে একের পর এক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।
মানে কাজ দেখা ফাঁস হয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ভয়াবহ দমন পীড়নের নেপথ্যে নির্দেশদাতার পরিচয়। একটি গোপন অডিও কল যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে শোনা যায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার নির্দেশ। এই অডিওটি এখন মানবতা বিরোধী অপরাধে তার বিচারের জন্য শক্ত প্রমাণ। সবাই তো বলা হচ্ছে যেখানে যেটা করবো আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে এখন উপর থেকে পাচ্ছি অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়। 2024 সালের জুলাই আগস্ট বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। দ্রুতই তা রূপ নেয় ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে। বিক্ষোভ যখন ঢাকার রাজপথ কাঁপাচ্ছিল তখনই গণভবন থেকে একটি ফোন কল, যেখানে শেখ হাসিনাকে নির্দেশ দিতে শোনা যায় যেখানে ওদের পাওয়া যাবে সোজা গুলি করতে হবে। যেখানে পাবে সোজা গুলি করবে। হ্যাঁ, না এটা বলা হয় এটা মানে সবাই তো বলা হচ্ছে যেখানে যেটা পাবো বের করবে। গেল মার্চে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশ সরকার তাকে ফিরিয়ে আনার অনুরোধ জানালেও ভারত এখনও সাড়া দেয়নি। আওয়ামী লীগের পক্ষ থেকে রেকর্ডিং এর সত্যতা অস্বীকার করা হয়েছে। তারা বলছে সরকারের সিদ্ধান্ত ছিল জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। জাতিসংঘের হিসাব অনুযায়ী আন্দোলনের সময় অন্তত 1400 মানুষ নিহত হয়। বহু মানুষ এখনও নিখোঁজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যার নির্দেশ ও সহিংসতার উস্কানির দায়ে অভিযুক্ত। বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র এনটিএমসি এই কলটি রেকর্ড করে। বিবিসি আইয়ের অনুসন্ধান অনুযায়ী কলটি 18 জুলাই ঢাকার গণভবন থেকে করা হয়েছিল। এরপর পরই ঢাকায় শুরু হয় ভয়াবহ হামলা। বিবিসির অনুসন্ধান বলছে 5 আগস্ট যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় অন্তত 52 জন। সেনা প্রত্যাহারের পর মুহূর্তেই পুলিশ নির্বিচারে গুলি চালায়। আকাশে ড্রোন, নিচে প্রাণভয়ে ছুটছে ছাত্ররা, আর ব্যারিকেড ভেঙে গর্জে ওঠে পুলিশের গুলির শব্দ। তারা 30 মিনিট ধরে চলমান আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা প্রতিরোধে অন্তত 6 পুলিশ সদস্য নিহত হন এবং যাত্রাবাড়ি থানা পুড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশ পুলিশের এক মুখপাত্র বিবিসিকে বলেন, ওই সময়কার সহিংসতার জন্য 60 পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, তৎকালীন পুলিশের কিছু সদস্য অতিরিক্ত শক্তি প্রয়োগে জড়িয়ে পড়েছিল, যা অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাংলাদেশ পুলিশ নিরপেক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনার পতনের পর দেশ এখন অন্তর্বর্তী সরকারের অধীনে। নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে চলছে নির্বাচন প্রস্তুতি, কিন্তু ইতিহাসের পাতায় রয়ে যাবে সেই ভয়াল জুলাই আগস্ট। যখনই আমি সুযোগ পাই, চুপ প্লিজ, একটা কথা বলে আমি বের হয়ে যাবো। প্লিজ প্লিজ সবাই চুপ করে থাকেন। ধন্যবাদ। চুপ করেন প্লিজ। আপনারা বসেন না ভাই, আপনারা বসেন। এভাবে যোগদান করছেন তাহলে আপনার নিজের আরে সাংবাদিক হয়েছে কি হয়েছে? গাড়ি দেখতে পাই না তো আমি। কি ব্যবস্থা করছেন আপনারা? উপরে যারা বন্ধুদের নেবে প্লিজ 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 প্লিজ। বক্তা যদি শ্রোতার সঙ্গে আই কন্ট্যাক্ট করতে না পারে তার বক্তৃতা হয় না। দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।